হেই, হ্যালো এভরিওয়ান, আমি সীমা। আমি আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর শুরুতে ট্রেন জার্নি দেখে তোমরা অবাক হয়ে গেলে নিশ্চয়ই। একটু অপেক্ষা করো, সব বলছি এক এক করে। বিয়েবাড়ির এই মরশুমে আমিও নিমন্ত্রণ পেয়ে গেছি মাসির বিয়ের। সেই উদ্দেশ্যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আসাম যাব। সন্ধে 6:30 নাগাদ ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে যেতে যেতে লুডো খেললাম, রুটি সবজি খেয়ে ডিনার করে নিয়েছিলাম। তারপর টুকটাক গল্প স্বল্প এসব তো চলছিলই। কম্পার্টমেন্টের সবাই তো খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে। আমি, বুনু আর দিদা মিলে বসে বসে গল্প করতে করতে রাত 2টো নাগাদ গুয়াহাটি স্টেশনে পৌঁছে গেলাম। তারপর আবার গুয়াহাটি থেকে টিকিট কেটে প্রায় ঘন্টাখানেক মতো ওয়েট করে চলে এলো আমাদের ট্রেন। তারপর আমরা চলে গেলাম হুজাই অবধি। ওই টাইমে যেহেতু ভোরবেলা ছিল, বাইরের ভিউটা ছিল জাস্ট অসাধারণ। ক্যামেরায় কতটা স্পষ্ট হয়েছে জানি না। এসব ভিউ এনজয় করতে করতে প্রায় সকাল 7টা হতেই আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে। দাঁড়াও, এখনো বিয়েবাড়ির লোকেশন এখান থেকে অনেক দূর, মানে আরও 1 ঘন্টা মতো টোটো করে যেতে হবে। তো মামাবাড়ি পৌঁছে সবার সাথে দেখা করে নিলাম। আমি যখন ক্লাস 2-3-তে পড়তাম, সেই সময় পরপর 2বার গেছিলাম আসাম। আজ কত বছর পর আবার আসলাম। 2 hours later. তারপর ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঝটপট রেডি হয়ে নিলাম মাসির বিয়ের জল সইতে যাব বলে। বৃদ্ধির অনুষ্ঠানেও ছিলাম, কিন্তু সে সময়ের ক্লিপ নেওয়ার কথা মনে ছিল না। বিয়ের লোকেশনটা ছিল একটা ভবনে, যেটা মামার বাড়ি থেকে প্রায় 1.5 কিলোমিটার। সেজন্য আমরা রেডি হয়ে মামি মাসিরা মিলে টোটো করে সেখানে যাচ্ছি। অনেক দিন পর সবার সাথে দেখা হলে যা হয় আর কি। আমাদের রিয়াকশানটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এই তো টোটো করে চলে এলাম ভবনে। এবার যাচ্ছি জল সইতে পাশের এরিয়ার এক পুকুরে। এখানে বিয়ের রিচুয়ালসগুলো না একটু অন্যরকম, তাই সবই মোটামুটি ক্যাপচার করে রেখেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে। এদিকে বাজনার তালে তালে আমার মামি আর মাসিরা মিলে কি দারুণ নাচ করছে, তাই না? দেখে কিন্তু দারুণ মজা লাগছে। তারপর এক এক করে শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান। সবাই মাসির মুখে একটু একটু করে হলুদ ছোঁয়াচ্ছিল আর প্রসেশন চলছিল। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। তখন ঘড়িতে প্রায় বিকেল 4টা। তারপর আর দেরি না করে চলে গেলাম বাড়ি। একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা আবার রেডি হতে হবে। এই দেখো টুক করে রেডি হয়ে নিলাম। এই হচ্ছে কি আমার বিয়েবাড়ির লুক। কেমন লাগলো জানিও। আর এই হলো আমাদের ব্রাইড। বিয়ে লগ্ন তো সন্ধ্যায় ছিল, তাই তড়িঘড়ি করে
তখনই গেট ধরার জন্য আবার ছুটে এলাম। তারপর জামাই বরণ হলো। আসা হলো বিয়ের মণ্ডপে। একে একে সুদৃষ্টি, সাত পাক, সিঁদুর দান, এইসব রিচুয়ালসগুলো কমপ্লিট হলো। এবার কিছু ইন্টারেস্টিং খেলা ছিল, যেমন ওই মাটির হাঁড়িতে একটু রান্নাবান্না, তারপর কড়ি খেলা, এসবই। তখন ঘড়িতে প্রায় 11টা। তাই চলে গেলাম খাওয়া দাওয়া করতে। শুরুতেই টিফিন আর জুস দিল, তারপর মেন কোর্সে ছিল ভাত, ডাল, স্যালাড, পকোড়া, মাছ, চিকেন,
চাটনি, পাঁপড়, দই, মিষ্টি এসবই। সবার খাওয়া দাওয়া শেষে এবার আস্তে আস্তে শুরু হলো বিদায়ের পালা। এই টাইমটা একটু কেমন যেন, তাই না? এই একটা দিনের কিছুটা সময়ের জন্য সবাই কতগুলো দিন ধরে প্ল্যানিং করতে থাকে, ভাবতেই অবাক লাগে। সকালে আসলাম বিয়ে বাড়ি, দেখতে দেখতে বিয়ের অনুষ্ঠান কমপ্লিট। এভাবেই আস্তে আস্তে মাসি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সময় তখন প্রায় ভোর 4টা। তারপর আমরা ভবন থেকে সবাই মিলে বাড়ি চলে এলাম। আজ এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটি লাইক করে দিও। আর তোমরা এবছর কটা বিয়ের নিমন্ত্রণ পেয়েছো কমেন্টস জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে। ততক্ষণ অবধি টাটা, বাই।